দেখতে পেলেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দেবেন যেন। তাই আপনাদের কাছে প্রথমে একটা আমার রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শুরু করবেন। তাহলে আমি ভিডিওটা বানানোর একটু উৎসাহ পাবো। আপনাদের আমার যদি কোনো আমি বুঝাইতে ব্যর্থ হই সেটাও আমরা একটু কমেন্টে লিখবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ভিডিওগুলো পছন্দ করছেন অথবা অপছন্দ করছেন। আপনাদের যেটা মন্তব্য সেটা আপনারা কমেন্টে একটু বলবেন। তাহলে আমি আমার যদি কোথাও বোঝাতে মানে ব্যর্থ হই সেটা আমি বোঝার চেষ্টা করব। দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু পার্ট কিন্তু দুইটা আছে। এটা কিন্তু প্লাজো সালোয়ার হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাপড় আছে, আড়াই গজ কাপড় আছে। আড়াই গজের একটু কম আছে, তা সালোয়ারটা হয়ে যাবে। তা এখানে কিন্তু ডাবল পার্ট আছে দেখেন। এটা কিন্তু আমরা এখন এভাবে কিন্তু আমরা মানে এখানে আমরা আবার ডাবল করে নেব। এই যে এভাবে ডাবল করে নেবো এক সমান ভাবে। এই যে সুন্দর করে আমরা এভাবে ভাঁজটা করে নেব। এখানে পাজামাটা কিন্তু এক মাপে দুইটা পাজামা হবে। একটা পাজামা কিন্তু আমি কেটেছি। তা এখন ডাইরেক্ট আমরা যদি আচ্ছা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা প্রথমে একটা মার্কা দিয়ে নেবো, তারপরে এখানে 1.5 ইঞ্চি বরাবর একটা মার্কা দিয়ে নেবো। এইটা হচ্ছে আমাদের একুরেট মাপ। আচ্ছা লম্বা হচ্ছে 40 ইঞ্চি। এই যে 40 ইঞ্চিতে আমি মার্কা দিয়ে দিলাম। 40 আমি মার্কাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু নিচে কিন্তু মানে হাফ ইঞ্চির মতো কাপড় রাখলাম, কারণ এখানে আমাদের বেশি কাপড় প্রয়োজন নেই। এটা এক্সট্রা আমাদের একটা ভাঙা ফেলে হবে। মানে আমাদের ভাষা বলি এক এক ফিটে অথবা 2 পয়েন্ট। আচ্ছা নিচে লুজ কিন্তু হচ্ছে 20 ইঞ্চি আর লম্বা হচ্ছে 40। আর এখান থেকে লুজ হচ্ছে এটা হলো 40 ইঞ্চি। দেখতে পাচ্ছেন 40 হচ্ছে আপনাদের লম্বা হচ্ছে 40। আর এই সাইডে হচ্ছে 20। ঠিক আছে। আর এখানে লম্বা তো আপনাদেরকে দেখালাম, লম্বা 40। ঠিক আছে। হাই হচ্ছে 17 ইঞ্চি নেবো আমরা। এখানে যেহেতু এখানে মোটা লোক সেক্ষেত্রে আমাদের হাইটা একটু বড় দিতে হয়। এখানে একটা দাগ দিয়ে আপনারা এই যে বাইরের অংশটা এটা একটু কেটে ফেলবেন। তারপর এখান থেকে কিন্তু এই যে এখান থেকে আমরা এখানে মার্কাটা এভাবে টানবো স্কেল দিয়ে। দেখেন আপনারা এভাবে স্কেল দিয়ে একটু হালকা শেপ দিয়ে দেবেন এই জায়গাটাতে। এই যে এটা হচ্ছে অ্যাকুরেট মাপ। এখানে এখানে আমরা কিন্তু আরেকটা মাপ দিয়ে নেবো। এখানে এটা হলো মানে কাটিং এর মার্কা, এটা হবে এটাতে হবে একুরেট সেলাই। আর এখানে কিন্তু আমাদের কুচি দিতে হবে না, কুচি ভুল বললাম। এখানে আমাদের মানে কল্লি দিতে হবে। ঠিক আছে। তা কল্লিটা আমরা এই কাপড়টা থেকে আমরা কল্লিটা নিয়ে নেবো। দেখেন এটা আমি কেমন কেটে ফেলি। আপনারা এই কাজগুলো নিমেষেই করতে পারেন যদি আপনারা শুধু একটু আমার এই ভিডিওগুলো দেখেন। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কাটিংটা কত সহজ। এই যে এখানে এ পর্যন্ত কেটে দেবো। এখানে কিন্তু নিচের লুজ কিন্তু আরো বেশি হয়। তা কাস্টমার যেটা মাপ দিয়েছে আমি সেটাই দিলাম। ঠিক আছে। এখানে কেউ আছে পুরো লুজটা দিয়ে দেয়, একদম 31 32 যা আছে কাপড়। এটাকে স্কার্ট প্লাজো বলা হয়। আর এটা কিন্তু একদম মানে যেটা কাটিং করতেছি এটা কিন্তু স্কার্ট প্লাজো না। ঠিক আছে। এখানে একটা চাকা দিয়ে দিলাম, এটাতে আমাদের কল্লিটা হবে লাগানো। এই যে দেখতে পাচ্ছেন কল্লিটা কিন্তু আমরা এখান থেকে কেটে নিতে পারি। তা আপনাদেরকে এখানে দেখাচ্ছি। দেখেন যেখানে একটু চাকা দিয়ে নিলাম, এখানে এখানে মানে উঁচা নিচা জায়গা আছে। এখানে জায়গাটা সমান নাই। আচ্ছা এখানে এই যে তারপর এখান থেকে এই যে ভাবে এই যে একটু অ্যাঙ্গেল করে নেবেন। দেখেন এটা আমি একটু এভাবে নেই। এই যে তো এটা আপনাদের মাপটা আপনাদের সঠিক, এটা মাপটা সমস্যা নাই, একটু লুজ হলেও সমস্যা নাই। এটা যেহেতু
রুচি হয়। এই যে এটা এভাবে আপনার সোজা করে কেটে নেবেন। এটা 8 ইঞ্চি 6 ইঞ্চি এ পর্যন্ত আপনারা নিলে যথেষ্ট। এই যে ফুলটা এখান থেকে এভাবে